ইতিমধ্যে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে এবারে ভারী বৃষ্টিপাত আবারও আসবে। প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, যার ফলে আবারও একটা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে আজকে কিন্তু উপকূল অংশে, দক্ষিণবঙ্গের উপকূল অংশে ২ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়ার দিকে সকাল থেকেই ঘন রকমের মেঘ ওঠা শুরু হয়েছে, যার ফলে বৃষ্টিপাতও চলতেছে বেশ কিছু এলাকায় সকাল থেকেই। আবারও পরবর্তীতে মেঘ ছড়াবে, যার ফলে বৃষ্টিপাত আবারও বাড়বে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, মুর্শিদাবাদের দিকে এদিকে আরেকটি মেঘ উঠা শুরু হয়েছে, যেখানে বৃষ্টিপাত শুরু হবে। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় এখানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে, আবারও ছড়াবে এই বৃষ্টিগুলি। আর এদিকে উত্তরবঙ্গে রাত থেকে ভালো রকমেরই বৃষ্টিপাত ছিল। বেশ কিছু এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছিল। আবারও চলার সম্ভাবনা রয়েছে ২ থেকে ৩ দিন। ৩ দিনের মতো এই বৃষ্টিটা চলবে। আর দক্ষিণবঙ্গে আগামী ২ থেকে ৩ দিন চলবে উম উম মাঝারি ভারী বৃষ্টি। পরবর্তীতে আবারও একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন একটি ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টিপাত আবারও বাড়বে দক্ষিণবঙ্গে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখি কিরকম বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আজকে কিন্তু রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা ছিল। সেখানে ভারী বৃষ্টিপাত চলতেছে ইতিমধ্যে ভোর ৭টার দিকে। এখন কিন্তু পাহাড়ের দিকে বৃষ্টিটা চলার সম্ভাবনা বেশি রয়েছে। গ্যাংটক, এদিকে দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটকের এদিকে বৃষ্টিটা চলবে। এখানে কিন্তু অতি ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় চলার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এগুলো হয়তো আর কমে যাবে আস্তে আস্তে দুপুরের পর থেকে। দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গে। সেখানে ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ২ মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে সু আসতে পারে বিকেলের দিকে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদের দিকে আসতে পারে মাঝারি ভারী টাইপের। তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু বেশি পরিমাণে থাকবে। সেখানে একটু ভারী টাইপের থাকার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিটা বেশি এদিকে বিহার এবং উপরের দিকে রাজ্যগুলির মধ্যে। আর পরবর্তীতে বিকেলের দিকে বৃষ্টিটা উত্তরবঙ্গে রাত্রের দিকে থাকবে। মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত, বিক্ষিপ্ত ধরনের। এখানে কিন্তু বৃষ্টিটা চলবে, ভালো রকমেরই চলবে উত্তরবঙ্গে। সেখানে কিন্তু অনেক জায়গায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও হবে। বিক্ষিপ্ত ধরনের প্রচণ্ড ভারীতে থাকবে। তবে মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরে ৫টি জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিটা ভালো রকমেরই চলবে। মাঝারি ভারী টাইপের বৃষ্টি বেশিরভাগ জায়গায় হবে। আর প্রচণ্ড ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে শনিবারের দিকে বৃষ্টিটা একটু কম হালকা মাঝারির দিকে থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত আগামীকাল শনিবার। পরবর্তীতে বাড়বে অবশ্য রবিবার, শনিবার রাত্রের দিকে এদিকে বাংলাদেশের দিকে বাড়বে, রাজশাহীর দিকে, ময়মনসিংহ, কালাই, রংপুর, বাংলাদেশের ঢাকার উপরের অংশগুলির মধ্যে বৃষ্টিটা আসবে। সিলেট, শিলচর পর্যন্ত বৃষ্টিটা থাকবে। আর এদিকে আসাম, গুয়াহাটির দিকে একটু মাঝারি ভারী টাইপের বৃষ্টিটা থাকবে এই সময়ে। এইরকমভাবে বৃষ্টিটা চলবে উপকূল অংশে বেশ কিছু এলাকায়। রবিবার সকালের দিকেই আসতে পারে ভারী বৃষ্টিপাত ২৪ পরগনার দিকে। আর এদিকে মালদার দিকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে। মালদা এবং এদিকে মুর্শিদাবাদের দিকে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত আসতে পারে। সেখানে অনেকটাই ভারী বৃষ্টিপাত থাকতে পারে রবিবারের দিকে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরকমটাই সম্ভাবনা রয়েছে। তবে ১২-১৩ তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আবার বাড়বে।
আর এখানে রবিবার দিকে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাত প্রায় চলবে, ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত। আর এই সময়তে একই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে খড়গপুর, ধানবাদ, জামশেদপুর, এদিকে দুর্গাপুর, মালদার দিকে চলবে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত। পরবর্তীতে সোমবারের দিকে গেলে, সোমবার আর একদম সকালের দিকে ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় দেখা যেতে পারে, বিক্ষিপ্ত ধরনের প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। আর তাছাড়া মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে বা সব জেলার মধ্যেই থাকবে। সোমবারের পরে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে কলকাতার দিকে কিন্তু দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত নতুন করে আসার একটা সম্ভাবনা। 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এদিকে হুগলি, হাওড়া পর্যন্ত দেখা যাবে এই প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। সেখানে দেখুন অনেকটাই ভারী বৃষ্টিপাত, 24-25 মিলিমিটার এর আশেপাশে বৃষ্টি, প্রচণ্ড কিন্তু বৃষ্টিটা আসার সম্ভাবনা রয়েছে। ধানবাদের দিকে, পুরুলিয়ার দিকেও কিন্তু একটা চান্স রয়েছে, সেখানেও একটা ভারী বৃষ্টিপাত আসতে পারে সোমবারের দিকে। তবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টিটা, সেখানে প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায়। তবে 12 তারিখ রাত্রের দিক থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উপকূল অংশে। সেখানে দেখুন রাত্রে 11টা PM এর দিকেই উপকূল অংশে 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পরবর্তীতে এই বৃষ্টিগুলো ছড়াবে। তবে এদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বৃষ্টিটা আসতে পারে সকালের দিকে। প্রায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় কিন্তু ভারী টাইপের বৃষ্টিপাত থাকবে আগামী 10 দিন। বৃষ্টিটা কমার কোনো চান্স নেই, কম বেশি করে চলবে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে। সোমবার থেকে যদিও বাড়বে, তবে সোমবারে অল্প জায়গায় ধরে থাকবে, পরবর্তীতে মঙ্গলবারে কিন্তু অনেক জায়গায় জুড়ে বাড়বে বৃষ্টিটা। মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর, কলকাতা, হুগলি, হাওড়া এবং 24 পরগনা জুড়ে এই বৃষ্টিপাত চলবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্ত ধরনের চলবে ভারী বৃষ্টিপাত, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। তবে আবার একটা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা নতুন সম্ভাবনা উঠে এসে পড়েছে দক্ষিণবঙ্গে। আবারও কিন্তু এই বৃষ্টিটা হলে আবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই তো অনেক জায়গায় প্লাবিত হয়ে রয়েছে বন্যার বৃষ্টির জল। এইরকম বৃষ্টি আবার যদি আসে তাহলে কিন্তু আবারও বন্যা পরিস্থিতি বাড়বে দক্ষিণবঙ্গে। তবে এইরকম বৃষ্টি 2 থেকে 3 দিন চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে শুধু দক্ষিণবঙ্গেই বৃষ্টি নয়, উত্তরবঙ্গে একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এদিকে আসাম, গুয়াহাটি পর্যন্ত পুরো উত্তরবঙ্গই বৃষ্টিপাত। সেখানে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, এখানে কিন্তু মাঝারি, মাঝারি না, ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি। সেটা হলো মঙ্গলবার রাত্রের দিকে এই বৃষ্টিটা কিন্তু অনেকটাই ভারী টাইপের থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কিন্তু বুধবারে কিন্তু পুরো দক্ষিণবঙ্গে ভালো রকমের বৃষ্টিপাত ছড়াবে। সকালের দিকেই দেখুন এখানে উপকূল অংশে ভারী বৃষ্টিপাত প্রবেশ হয়ে গেল। সেখানে তার পরবর্তীতে এগুলো ছড়াবে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে খড়গপুরের দিকে বৃষ্টিটা ছড়াবে। সেখানে কিন্তু মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত চলবে। মাঝারি ভারী টাইপের এইরকমভাবে বৃষ্টিপাত চলবে। পরবর্তীতে ছড়াবে বৃষ্টিটা বৃহস্পতিবার থেকে, বাড়বে একটি নতুন ঘূর্ণাবর্তর মতো দেখা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের মাধ্যমে আবারও 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত, এইভাবে কিন্তু বৃষ্টিগুলো আবারও ছড়াবে। তবে 16-17 তারিখে আবারও একটা বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। প্রায় বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত কিন্তু লাগাতারও থাকবে। বৃষ্টিটা এখন কোনো খরার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিটা প্রায় যে সময় থাকার সম্ভাবনা রয়েছে। এটাই রয়েছে আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আর আপনাদের এলাকায় আকাশ কীরকম রয়েছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের জেলার নামটি বলে যাবেন কমেন্টে। আর আগামী 10 দিনে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে প্রায় 200 মিলিমিটারের উপরে থাকবে।
200 থেকে 250, কোথাও কোথাও 300 মিলিমিটারও থাকবে। তবে এদিকে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একটু কম কম থাকলেও সেখানেও 150 থেকে 200 মিলিমিটার, এবং এদিকে 2 চব্বিশ পরগনা দিকে 200, 250, 300 মিলিমিটারের আশেপাশে। নদিয়া, হুগলি, হাওড়াতেও 250 থেকে 300 মিলিমিটার। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে এখানে 200 মিলিমিটারের আশেপাশেই থাকবে। এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে এখানে থাকবে 200 থেকে 250 মিলিমিটার। এদিকে মালদার দিকে থাকবে 200 মিলিমিটারের আশেপাশে। এরকমটাই থাকবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে 180 মিলিমিটারের আশেপাশে থাকবে। আর এদিকে উত্তরবঙ্গের উপরের দিকে 250 মিলিমিটার বা 300 মিলিমিটারের আশেপাশে থাকবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। আর এদিকে আসামেও থাকবে ভালো রকমের বৃষ্টিপাত, তবে একটু কম। তবে এদিকে শিলংয়ে, মেঘালয়ের দিকে 300 মিলিমিটারের উপরে। এদিকে বাংলাদেশেও 200 থেকে 250 মিলিমিটারের আশেপাশে পুরো বাংলাদেশেই থাকবে বৃষ্টিপাত। এই রয়েছে আজকের গুরুত্বপূর্ণ খবর। পরের ভিডিওতে কোনো পরিবর্তন থাকলে জানিয়ে দেব। আর আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দিবেন পেজটিকে। ধন্যবাদ।